আবারও চললাম আমরা রথ দেখতে। তো এবার 3 জন না, এবার যাচ্ছি অনেকজন মিলে। তো প্রায় 6 জন মিলেই যাচ্ছি আজকে। তো সকাল সকাল আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি, মানে বিকাল বিকাল টাইমে বেশি বেরিয়ে পড়েছি আজকে। বেরিয়েই চলে গেছি স্টেশনে। স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপরে যাব রানাঘাটে। তো হবিপুরের রথটা রানাঘাটের ওইখানে মেলা হয়, তো আমরা সেইখানেই যাব। তো হরে কৃষ্ণ, হরি বল। সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তো এই যে আমাদের একটা টিম, সব টিম নিয়ে আমরা যাচ্ছি এখন। সঙ্গে আমার বাবুও আছে। তো হাতে পাখা তো থাকবেই, কারণ যে গরম পড়েছে। তবুও রানাঘাটটায় না একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো এখানে বৃষ্টি টিষ্টি হয়, সেজন্য কাদাও পাওয়া যায়। তো এখানে জগন্নাথের মহাপ্রসাদও দিচ্ছে। অনেকটা স্টল বসেছে এখানে, মোমোর স্টল আছে, খুব সুন্দর সুন্দর পুতুলও বসেছিল। তারপরে না ওই যে একটা জিনিস, হ্যাঁ ওই জিনিসটা সকাল মানে ছোটোবেলায় অনেক দেখেছি, ঠিক আছে, এখন আর সেটা দেখতে পাওয়া যায় না। তো সেটা দেখেই আমরা আলোচনা করছিলাম যে এই জিনিসটা না খুব মানে ছোটোবেলায় দেখেছি, অনেক দিন দেখি না এটা। তো এই মেলায় উঠেছে, খুব ভালোই লাগলো। তারপরে ডিসকাস করতে করতে কোথায় যাব প্রথম, তা আগে ভগবানকে দর্শন করে আসি। তো জগন্নাথ বলদেব সুভদ্রা যে কি যায়, তো সেখানেই চলে এসেছি আমরা জগন্নাথকে দর্শন করার জন্য। এই যে প্রভুপাদ বসে আছেন, জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি যায়। তো আমরা ভিড় ঠেলতে ঠেলতে আগে যেখানে ফ্যান আছে সেখানে গিয়ে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করব। তো আগের দিনের মতনই আমার বাবুটা আবার ঘুমিয়ে আছে। তো ও বলছে যে বারবার শুধু ঘুমিয়ে থাকে। তো এবার আমি দর্শন করাবো জগন্নাথ দেবকে। তো না জোর করেই বাবুকে তুলছে। তো এখানে প্রসাদ বিতরণ হবে, কলা প্রসাদ দিচ্ছে। তো এখানে কলা প্রসাদের জন্য ও লাইন দিয়েছে, তো একটা পেয়েও গেছে। তো কত ভক্তরা দেখো এখানে কাঁঠাল দিয়েছে। জগন্নাথ বলদেব সুভদ্রাজির সব থেকে প্রিয় জগন্নাথের হচ্ছে কাঁঠাল। তো সেই কাঁঠালই ভক্তরা এখানে দিয়ে গেছে, সব পাকা পাকা কাঁঠাল আছে। তো সেই আমাদের বাবুকে তোলার জন্য দেখো সে তুলেই দিয়েছে। তুলে ও একটু অকওয়ার্ড ফিল করছিল, ঘুমাচ্ছিল, বাচ্চা ছেলে ঘুমাচ্ছিল। তো জোর করেই তুলে দিয়েছে। তুলে ও দেখানোর চেষ্টা করছে ও ফ্যান ঘোরাই দেখবে, ঠিক আছে। তবুও সে তখন জগন্নাথ দেবকে সে দর্শন করেছে অনেকটা পরে, তো অনেক চেষ্টার পরে করেছে। তো আমাদের সঙ্গে আছে আমার দেওর, আমার শাশুড়ি, আমি ছিলাম, আমার হাজব্যান্ড ছিল, তারপরে দেওরের একটা বন্ধু ছিল, তার ওয়াইফ ছিল, আর তার একটা মেয়ে ছিল রানী। সবাই মিলে বেশ আনন্দের সঙ্গেই গেছিলাম। তো এখানে দর্শন করছি, দেখো কতটা সুন্দর লাগছে। আজকের বেশটা ছিল হচ্ছে স্বর্ণবেশ। তো খুব সুন্দর লাগলো ভগবানকে দর্শন করে। তো এক দিন এক একটা বেশ হয়, তো আজকে ছিল স্বর্ণবেশ। উল্টো রথের দিনও অন্যরকম বেশ হবে, মানে এখানে প্রতিদিন মানে রথ থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত এক দিন এক একটা প্রোগ্রাম হয়। আর হচ্ছে এক দিন এক একটা বেশে সাজানো হয় জগন্নাথ দেবকে। তো তারপরে আমরা ওইখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, বিভিন্ন হচ্ছে নাচ গান হচ্ছিল, ভগবানের সব রিলেটেড। তো বললাম না যে জগন্নাথের প্রিয় হচ্ছে কাঁঠাল, তো সেই কাঁঠাল চুরিরই একটা নাটক হচ্ছিল ওইখানে। তো আমরা খুব ভালো করে দেখলাম, মনোযোগ সহকারে দেখে তারপর আমি না বাইরে এসে দাঁড়িয়েছি। আমার শাশুড়ি আর হাজবেন্ড গেছে আবার দর্শন করতে জগন্নাথ দেবকে। তো প্রচণ্ড ভিড়ের জন্য তো আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। তারপরে যে দেখতে পারলে না যে একটা হাওয়ায় ঘুরে, নামটা এখন ভুলে গেছে। তো যাই হোক, ওইটার কথাই বলছিলাম তখন, যে ওটা ছোটোবেলায় অনেক দেখেছি। তো তারপরে খাওয়া দাওয়া পালা। তারপরে আমরা একটা রেস্টুরেন্ট টাইপের ওখানে গেলাম, গিয়ে তারপরে মোগলাই নিলাম, আর হচ্ছে রোল নিয়েছি, আর নিয়েছি স্যান্ডউইচ। তো সব কিছু খেয়ে তারপরে এখন বাড়ি যাওয়ার পালা। তো এখানে পিৎজা দেখলাম, ঠিক আছে। তো পিৎজার দাম এত বলছিল, মানে ধারণার বাইরে, খুব বলছিল। তারপরে না ভাঁড়ের পিৎজা দেখলাম, ভাঁড়ের পিৎজাটা আমার এত ভালো মানে আমি অনেক দিন ধরে ফেসবুকে দেখছিলাম যে ভাঁড়ের পিৎজা, তো দেখে না আমার খুব লোভ লাগলো, আমি একটা নিয়েছি, ঠিক আছে। নিয়ে তারপরে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়িতে
যাব। তো এই যে আমি ভাঁড়ের পিৎজা বাড়িতে এনেছি, ঠিক আছে, বাড়িতে এনে এখন খুলে দেখছি কেমন লাগে খেতে। তো দেখে মানে প্রথম মুড়িয়ে দিয়েছে না কাগজ দিয়ে, তা দেখতে কেমন একটা লাগছে, বাট আমি যেই একটা মুখে নিয়েছি না, মানে কি বলবো, এত সুন্দর লেগেছে, আমি ওকে মানে লাগিয়ে উঠেছে। আমি বলেছি যে জানো খুব সুন্দর হয়েছে, তোমাকে একটু দেই, হ্যাঁ তাই একটু বলে তাই আমি তারপরে ওকে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের জার্নি। তারপরে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি বাবুকে নিয়েও। তো বাই বাই।